নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি। নিরামিষ দিনের বেস্ট রেসিপি হলো পনির, আর সেটা যদি হয় খুবই সহজ পদ্ধতিতে ও টেস্টি, তাহলে তার কোনো কথাই হবে না। কিভাবে এত সহজে ও কম সময়ে আমি পনিরের রেসিপিটি করলাম, সেটাই আজ আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে পনিরটাকে আমি ছোট কিউব আকারে কেটে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। পনিরটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে আমি খুব বেশি লাল লাল ভাজবো না, একদমই হালকা ভেজে নেব। পনিরটার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত হালকা করে পনিরটা ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, না হয়তো পনিরটা পুড়ে যেতে পারে। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পনিরটাকে তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে, কয়েকটা গোটা গরম মশলা, আর দেবো 2টো তেজপাতা। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ আদা থেতো আর 2 চামচ শুকনো লঙ্কা থেতো। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, হালকা করে একটু থেতো করে নিলে আরও বেশি খেতে ভালো লাগে। আপনারাও থেতো করেই দেবেন। আদা আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো টমেটোর পিউরি। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোর পিউরিটাকেও মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা 2 মিনিট মতো ভেজে নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এবার আমি সব মশলাগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। প্রায় 4 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি 4 মগজ ও কাজু বাদাম বাটা। 4 মগজ ও কাজু বাদাম বাটাটা দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাটিতে 4 মগজ ও কাজু বাদাম বাটা ছিল, সেই বাটিতেই সামান্য একটু জল দিয়ে আমি মশলায় দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে জলটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এইভাবেই প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, হাই রেখে জলটা ফুটাবেন। এতে করে যে কোনো খাবারের স্বাদ আরও বেশি পরিমাণে ভালো লাগে। প্রায় 4-5 মিনিট মতো জলটাকে আমি ফুটিয়ে নিয়ে এবার এতে অ্যাড করব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে দিয়ে এবার আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো আমি পনিরটাকে রান্না করে নিয়েছি।
মাঝে মাঝেই খুন্তিটা দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। প্রায় 15 থেকে 17 মিনিট মতো আমি পনিরটাকে রান্না করে নিয়েছি। দেখুন পনিরটার গ্রেভিটা একদম কমে এসছে। এবার আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কসুরি মেথি ও গরম মশলা গুঁড়ো। কসুরি মেথি ও গরম মশলা গুঁড়োটা খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে নিরামিষ পনিরের রেসিপি। যতটা সহজ, খেতে ততটাই বেশি টেস্টি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এতে করে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।